আজকের রেসিপি হচ্ছে চানা বাটোরা। তার জন্য আমি কাবলি চানা, এমনি চানা সব নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম। কাবলি চানাটাও আগের দিন ভেজানো ছিল, এমনি চানাটাও আগের দিন ভেজানো ছিল। আর নিলাম দুটো টমেটো, একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার নুন দেবো একটু। নুন দিয়ে আমি প্রেশার কুকারটা 4টে সিটি দিয়ে নেব। আর এইভাবে যদি আপনারা কাবলি চানা করেন খুব ভালো হয় খেতে। আর এমনি চানাও ওতে দিয়েছি আমি, কাবলি ছোলার সঙ্গে এমনি চানাও দেওয়া আছে। তো এটা একদম অন্যরকম এবং স্বাস্থ্যকর খাবার। এটা হয়ে গেছে, এবার টমেটোটা তুলে নেব। টমেটো দুটো তুলে নেব। টমেটো দুটো তুলে নিয়ে এরপরে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেবো। আপনারা যদি কেউ মনে করেন সাদা তেলে করবেন সাদা তেলে, কেউ যদি আমি সাদা তেলেই করছি। দিলাম রসুন কুচি, দিলাম লঙ্কা কুচি আর আদা কুচি। এরপরে আমি দেবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এবার একটু আদা বাটাও দিচ্ছি এর মধ্যে। এটা খুব ভালো করে ভেজে নেবো একটু। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর কিউব করে কাটা ছোটো ছোটো পনির দিয়ে দিলাম আমি। পনিরটা দিতে স্বাদটা আরও বেড়ে যাবে। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, আর দেবো হচ্ছে চাট মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওই টমেটোটা যেটা সিদ্ধ হয়েছে ওর মধ্যে, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এভাবে করবেন, এটা কিন্তু খেতে খুব ভালো হয়। এবার আমি চানাটা দিয়ে দিলাম। চানাটা দিলাম। এবার এটা যত ভালোভাবে ফুটবে, ফুটে যখন এটা হয়ে আসবে, এর মধ্যে আমি বেশ কিছুটা চাট মশলা দিলাম আরও। আর দিলাম হচ্ছে চানা মশলা। চাট মশলা আর চানা মশলা দুটো মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিলাম একটু নুন আর দিলাম খুব সামান্য একটু চিনি। এটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার চানা বাটা।